والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. أهمية العلاقة مع الجمعية অর্থাৎ ইসলামী সেন্টারের সাথে সম্পর্ক কন্টিনিউ করার গুরুত্ব নিয়ে আলোচনা, সম্পর্ক ছিন্ন করার পরিণাম বা পরিণতি বা রেজাল্ট, আর সম্পর্ক ঠিক রাখার উপকারিতা বা ফাওয়ায়েদগুলো। নিঃসন্দেহে আপনারা জানেন আমাদের জীবন প্রতিটি মুহূর্তে ঝুঁকির মধ্যে থাকে। দিন হারা করার জন্য, ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য প্রতিটি মুহূর্তে শয়তান আমাদের পেছনে লেগেই থাকে এবং সবসময় সে তৎপর। সে বিশ্রাম নেয় না, বিশ্রাম নেওয়ার দরকারও নেই। তার কাজই হচ্ছে আদম সন্তানের পেছনে প্রতি মুহূর্তে লেগে থাকা। তো স্বাভাবিকভাবেই শয়তান প্রতি মুহূর্তে আমাদের পেছনে লেগেই থাকবে। আমরা আল্লাহর দ্বীনের উপর টিকে থাকার লড়াই আমাদেরকে অব্যাহত থাকতে হবে। এটা একটা বড় লড়াই। আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকার জন্য বড় লড়াই হচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই। কিন্তু এই লড়াইটা এটা আপনার অস্ত্র দিয়ে হবে না। শয়তান কোনোদিন আপনি দেখবেন না এবং সে অস্ত্র নিয়ে আপনার সামনে আসবে না আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য। শয়তান তার অস্ত্র হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর দ্বীন থেকে সরে ফেলে দেয়া, আল্লাহর দ্বীন থেকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলা, ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে আপনাকে নিক্ষেপ করা, জান্নাতের রাস্তা থেকে আপনাকে অন্যমুখী করে দেয়। এটা হচ্ছে শয়তানের লড়াই। সেই লড়াই আপনাকে জিততে হবে, সেই লড়াই আপনাকে টিকতে হবে, টিকে থাকতে হবে। কিভাবে টিকে থাকবে? আপনার ঈমান এবং আকীদা হেফাজত করতে হবে। কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, শয়তানের সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ আজকারগুলো নিয়মিত পড়তে থাকা, ইবাদতে কোনো ধরনের ঘাটতি না আসা, আর সাথে সাথে ইসলামী সেন্টার কিংবা আপনি যেখানেই থাকেন, সব জায়গায় তো ইসলামী সেন্টার নাই। আপনি এই দেশে নাই, চলে গেছে। আপনি যে পরিমণ্ডলে থাকেন না কেন, যে পৃথিবীর যে ভূখণ্ডে থাকেন না কেন, যে জনপদে থাকেন না কেন, সেই অঞ্চলে, সেই এলাকায় যারা এরকম মার্কাজ কিংবা সেন্টার কিংবা তার সাথে সাদৃশ্যপূর্ণ মিল রেখে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে, তাওহীদের কথা প্রচার করে যাচ্ছে, শিরক কুফরি বেদাত থেকে মানুষকে সতর্ক করে যাচ্ছে, দ্বীন ইলম বিতরণ করে যাচ্ছে, দ্বীনের মৌলিক বিষয় সহ খুঁটিনাটি বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছে লোকদেরকে, তাদের সাথে আপনার সম্পর্ক রাখা। এবং সম্পর্কটা কীরকম? যেমন আজকে আমরা প্রোগ্রাম করতেছি, আপনি আসছেন, আলহামদুলিল্লাহ, আপনি এখানে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা শুনতেছেন। এটা এই জন্য নয় যে টাকা হয়েছে জন্য আসলেন। আপনার নিজ উদ্যোগেই, নিজ উৎসাহ নিয়ে, নিজের প্রেরণা থেকে, চেতনা থেকে ঈমান এবং আকীদাকে হেফাজত করার উদ্দেশ্যেই আপনার খুঁজে বেড়ানো, আপনার খোঁজার চেষ্টা করা ইসলামী সেন্টারে কবে প্রোগ্রাম হবে। সাধারণত ক্লাস হয়, আমি তো ক্লাস শেষ করে আসছি। এরকম মাফতু বা ওপির প্রোগ্রাম কবে হবে আবার খোঁজ নেওয়া, জানার চেষ্টা করা এবং সন্ধান পেলে চলে আসা।
তা কি জন্য? আপনি যখনই এ ধরনের একটি মজলিস থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, দূরে সরে যাবেন, হঠাৎ করে শয়তান আপনাকে শেষ করে দেবে না। শয়তান ধ্বংস করবে আস্তে আস্তে, শোয়ে শোয়ে। প্রথমে আপনার ভিতরে বিভিন্ন ওয়েতে শয়তান ধ্বংস করে। শয়তানের অনেকগুলো সিস্টেম আছে। আপনার ভিতরে মনে করেন ফরজের যথেষ্ট গুরুত্ব আছে, সুতরাং সে ফরজ নিয়ে ভাববে না। প্রথমেই আপনাকে দেখবেন নফল থেকে বিরত রাখা যায় কিনা, সাকসেস হলো। এরপরে আস্তে আস্তে ফরজের ব্যাপারে একটু একটু দুর্বলতা নিয়ে আসা। তুমি তো হজ করে ফেলছো, জান্নাত পেয়ে গেছো, এত নামাজ দিয়ে কি হবে, তোমার জান্নাত নিশ্চিত। মাঝে মাঝে ছাড়লে অসুবিধা নেই, মাঝে মাঝে পড়বা, মাঝে মাঝে ছাড়বা, এমনি তো জান্নাত পেয়ে গেছো, এই হজ করে আসছো না, তুমি তো জান্নাতি। সুতরাং মাঝে মাঝে এবার মাঝে মাঝে মাফি। এভাবে একটা পরে একটা আপনাকে চূড়ান্তভাবে ডিস্ট্রয় করে দেওয়ার আগ পর্যন্ত সে ক্ষান্ত হবে না। এটাই শয়তান, এটাই শয়তানের কাজ। অতএব ইসলামী সেন্টার সাথে আপনার নিজের গরজি, নিজের ইমান আকীদা হেফাজতের জন্যই, নিজের তাওহীদকে ঠিক রাখার জন্যই আপনার এই সম্পর্কটা কন্টিনিউ করে যেতে হবে, আপনার নিজের লাভের জন্য। এটা যত দেরিতে বুঝবেন ততই ক্ষতি, যত দ্রুত বুঝবেন ততই আপনার লাভ। এরকম আমাদের অনেক ভাইয়েরা আছে, যদিও তাদের সংখ্যা খুব কম। মাঝে মাঝে জিজ্ঞেস করে, ওস্তাদ বা সে কবে আবার প্রোগ্রাম হবে, ইসলামী সেন্টার প্রোগ্রাম থাকলে দাওয়াত দিয়েন, জানাইয়েন, বললেন, নিজ থেকে জিজ্ঞেস করে। আর ম্যাক্সিমাম হলো না, ইসলামী সেন্টারে অনেক শিখছি, আর দরকার নেই, যা শিখছি যথেষ্ট। কখন যে আপনাকে শয়তান শেষ করে ফেলবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। এই সোয়াজ থেকে একটু দূরে সরে গেলেই শয়তান আপনাকে পাকড়াও করার সুযোগ পেয়ে যাবে। শয়তান অপেক্ষায় থাকে, শয়তান অপেক্ষায় থাকে কখন আপনি ছিটকে যান, কখন আপনি একটু দূরে সরে যান। একা পেয়ে গেল, বাস। ইয়াদুল্লাহ মাআল জামা, কি জন্য? আল্লাহর হাত জামাতবদ্ধ জীবনযাপনকারীদের জন্য। কি জন্য? কারণ একা হয়ে গেলে মানুষেরা সুজা ফিন্নার, এই জামাতবদ্ধ জীবন থেকে যারা দূরে সরে যায় এরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়। কেন নিক্ষিপ্ত হয়? এভাবে এই জামাতবদ্ধ জীবন বলতে কোনো সংগঠন করবেন এটা নয়। মুসলমানদের জামাতবদ্ধ জীবন, একত্রে থাকা, নিয়মিত দার্সে হাজির হওয়া, নিয়মিত প্রোগ্রামে হাজির হওয়া, মাঝে মাঝে এই প্রোগ্রামে গিয়ে বসা, জ্বালাই করা নিজের আত্মাটাকে, কলবটাকে চার্জ দেওয়া। আপনি চার্জ দিবেন না, ফেলে রাখবেন দীর্ঘদিন, হঠাৎ করে দেখবেন ড্যামেজ হয়ে গেছে। এটা কোনো কাল্পনিক কথা নয়, এটা বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা। চার্জ দিবেন না, হঠাৎ দেখবেন ড্যামেজ। এই যত আধুনিক যন্ত্র, আধুনিক টেকনোলজি আপনি ব্যবহার করেন না কেন, এই যে মোবাইলটা চার্জ দিবেন 3 দিন 2 দিন, বেশি পুরানো হয়ে গেলে 1 দিন চার্জ থাকে। কিন্তু কিছুদিন ফেলে রাখেন, চার্জ দিন না, দেখেন কি হয়, দেখবেন হারাই গেছে, ড্যামেজ হয়ে গেছে, কাজ করতেছে না। যত উন্নত একেবারে লেটেস্ট মডেলের গাড়ি আপনি চালান, কিন্তু কিছুদিন ফেলাই রাখেন, ব্যাটারি চার্জ দিয়েন না, ব্যাটারির সাথে সংযোগ ছিন্ন করেন না, এমনি ফেলাই রাখেন। এই নতুন গাড়িটাই কিছুদিন পরে দেখবেন ড্যামেজ, শেষ। ওই যে চালালে চার্জিং হয়, সেটা আপনি বন্ধ করে দিয়েছেন, মেশিনটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। একজন ইমানদার ব্যক্তির জীবনে তার ইমান আকীদার হেফাজত হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে বড় মূল্যবান সম্পদ আপনার ইমান এবং আকীদা। আপনার ইমান এবং আকীদা, এর উপরে ভিত্তি করেই তো আপনার বিচারের দিবস, ফয়সালার দিবস, হাসরের দিবস, আখিরাতের দিন, আপনার চূড়ান্ত গন্তব্য নির্ধারিত হবে।
যার উপরে ভিত্তি করে আপনার চূড়ান্ত দিবসের ফয়সালা নির্ধারিত হবে, সেটাই তো আপনার ঈমান এবং আকীদা। সেটাকে আপনি ফেলে রাখবেন, চার্জ দিবেন না, ড্যামেজ হয়ে যাবে। খুব স্বাভাবিক কথা। এই জন্য আপনি যেখানেই থাকেন, এখানে থাকেন আর দেশে থাকেন, ইসলামী সেন্টার কিংবা এই আদলে সেন্টার যে কাজগুলো করে, সেই কাজগুলো যারা করবে, পৃথিবীর যে প্রান্তেই থাকে, সেই লোকগুলোর সাথে সম্পর্ক করা, ঝালাই করা, নিজের ঈমান আকীদাকে চার্জিং করা, এটা অত্যন্ত জরুরি। যখন বুঝবেন এটা দরকার নেই, তখন বুঝবেন আপনি শেষ। আপনাকে ইবলিস খুব ভালো করেই পাকড়াও করতে সক্ষম হয়েছে, যার জন্য আপনার মাথার ভিতরে ঢুকে দিছে, দরকার নেই, যা শিখছি যথেষ্ট। যে কথাগুলো বললাম কেউ মনে করবে না আমি আমার লাভের জন্য মনে হয় বলতে আছি। কী লাভ? আমার নিজের কী লাভ বলেন? দুনিয়ার দৃষ্টিতে যদি হিসাব করেন, এই যে আপনারা আসছেন, সবাইকে আমার 100 রিয়াল করে দিয়ে দেবেন, 50 রিয়াল করে দেবেন, 10 রিয়াল করে দেবেন। আমি চাবো না, আপনারাও দিবেন, এবং দিতে আসলে আমি বলবো দরকার নেই আমার। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ভাই আমাদের দেশে কি থাকছেন দেখবেন যে মুসাফা করে আর খালি নিতে আছে, খালি নিয়ে আর মুসাফা, মানে মুসাফা করলেই কিছু নিয়ে যেতে হবে। আপনার হাতে যদি কিছু না থাকে তাহলে কিন্তু মুসাফা করতে দিবে না, কারণ কিছু সাঙ্গপাঙ্গ সামনে থাকে, যার হাতের দিকে তাকায় আগে কার হাতে কিছু আছে। যদি হাতে কিছু না থাকে তাহলে আপনি ওই মূল জায়গায় যেতে পারবেন না, তার আগে আপনাকে বের করে দিবে। যার হাতে দেখবেন কিছু আছে তাকে মুসাফা করতে আসতে দেওয়া হয়। এটাকে আমরা করি বা করবো কোনোদিন? আল্লাহ হেফাজত করুক এই ধরনের বাজে চরিত্র থেকে, আল্লাহ আমাদেরকে সারা জীবন হেফাজতে রাখুন। সুতরাং ক্লিয়ার বিষয় যে ইসলামী সেন্টার প্রোগ্রামে আসলে আমার ব্যক্তিগত খুব লাভ হচ্ছে বা সেন্টারে খুব লাভ হচ্ছে, বিষয়টি এমন নয়। বরং এই যে আপনারা আজকে আসলেন, আপনাদের থেকে তো কিছু নেওয়া হবেই না, উল্টা কিছু খরচ করা হচ্ছে না। নাস্তা পানির ব্যবস্থা, রাতের ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা হচ্ছে। সুতরাং আমাদের কি লাভ? হ্যাঁ, লাভ আছে, সেটা হচ্ছে আখিরাতের। যারা এই অর্থ ব্যয় করতেছে এবং আমরা যারা কাজ করতেছি, কথা বলতেছি, চিন্তার জগৎটা ওইমুখী হওয়া, এটাই আমাদের আসল সান্ত্বনার বিষয় যে আমরা সেই জন্য কাজ করতেছি, সেই জন্য কথা বলতেছি। তো মূল কথা হচ্ছে ইসলামী সেন্টার থেকে হারিয়ে গেলে আপনার কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বরং ডিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার ঈমান আকীদা এবং আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং এরকম প্রমাণও আছে অনেক। আমাদের এখান থেকে পড়াশোনা করেছে, সব কিছুই করেছে, হজও করেছে, এরপরে নামাজও পড়ে না, এরকমও পাওয়া যায়। কারণ হজ করে মনে করছে জান্নাত পেয়ে গেছে, খালাস, কি হবে ইসলাম দিনের, আশা নাই, কিছুই নাই, নামাজও পড়ে না। সুতরাং এরকম ভয়াবহ পরিণতি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে চাই। সুতরাং মুক্ত রাখার জন্য আপনাকে সেন্টারের সাথে সম্পর্ক কন্টিনিউ করে যেতে হবে, অথবা যেখানে সেন্টার নাই, আপনি আজকে এখানে আছেন, কালকে এখানে থাকবেন না। আজকে রিয়াদে আছেন, কালকে হয়তো রিয়াদে থাকবেন না। সৌদি আরবের যে কোনো প্রান্তে যান, সেখানে ইসলামী সেন্টার পাবেন। আবার যদি সৌদি আরব থেকে আপনি চলে যান, কিছু না কিছু লোক পাবেন যারা ওই কাজগুলোই করে, যে এই কাজগুলো ইসলামী সেন্টার করে। তাদেরকে খুঁজে বের করুন, এমন যেন না হয় তারা আপনাকে খুঁজে বের করুন, আপনি তাদেরকে খুঁজে বের করুন। এরকম আমরা মাঝে মাঝেই পাই, কিছু ভাইয়ের আশপাশ থেকে আসে। এইবারও কিছু ছাত্র আমাদের নতুন সেমিস্টারে ভর্তি হয়েছে, তারা বলছে অনেকদিন যাবত খুঁজতেছি ইসলামী সেন্টার কোথায় আছে, মানে আসছে আগে ছিল অন্যত্র রিয়াদের বাইরে, এসে এখন খুঁজতেছি কোথায় ইসলামী সেন্টার আছে। আবার এমন লোকও পাওয়া যায় ইসলামী সেন্টার দেখলে অথবা ইসলামী সেন্টারে শেখ মশাই দেখলে অন্যদিকে ফিরে চলে যায় মাথা ঘুরিয়ে।
চোখে যাতে চোখ না পড়ে, কারণ চোখে চোখ পড়লেই তো একটা বিব্রতকর অবস্থা, যদি বসতে হয়, যদি ডাক দিয়ে বসে। এই জন্য চোখে চোখ পড়ার আগেই পাশ কাটে চলে যাওয়ার ধান্দা করে চিন্তা করে, মনে করে অনেক লাভবান হচ্ছে, তাই না? অনেক লাভ হয়ে গেছে, কারণ বসতে হয় নাই, ইসলামী সেন্টার শেখের সামনে বসতে হয় নাই, কথা শুনতে হয় নাই, অনেক লাভ হয়ে গেছে, সে অনেক লাভবান হয়ে গেছে। আসলে কি তাই? এজন্য প্রিয় ভাইয়েরা, ইসলামী সেন্টারের সাথে সম্পর্ক কন্টিনিউ রাখা, এটা আপনার নিজের লাভের জন্যই বলছি, এটার জন্য আমরা অব্যাহত রাখি। এবং এই সেন্টারগুলোর অবদান, এটা আমরা কোনো কিছু দিয়ে নিরূপণ করতে পারবো না, নিরূপণ করা সম্ভব নয়। অসংখ্য অগণিত মানুষ যারা ছিল জাহান্নামের পথের পথিক, আজকে জান্নাতের পথের পথিক হয়েছে ইসলামী সেন্টার অবদান। এক সময় শিরিক করতো, কুফরি করতো, বেদাত করতো, যেগুলোর চূড়ান্ত পরিণতি জাহান্নাম, সেই রাস্তা থেকে ফিরে আসছে। এক সময় ইসলামী সেন্টারকে গালিগালাজ করতো, বাজে বাজে গালি দিত, ইহুদিদের দালাল, অমুকের দালাল, খ্রিস্টানদের দালাল, অমুক দালাল, তমুক দালাল। আর এখন সেই ইসলামী সেন্টার মন থেকে প্রাণ ভরে ভালোবাসে এবং দোয়া করে। এরকম প্রমাণ বহু আছে। সুতরাং আপনি নিজের লাভের জন্য, নিজের কল্যাণের জন্যই ভাববেন, সেন্টার ছেড়ে দিলে কি লাভ, নাকি সেন্টার সাথে সম্পর্ক কন্টিনিউ করলে লাভ। এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, উত্তর খোঁজার চেষ্টা করবেন, সমাধান নিজেই খুঁজে নেবেন। তাহলে আর বারবার বলতে হবে না, বারবার আপনাকে মেসেজ দিতে হবে না, আসেন আসেন আসেন। মেসেজ ছাড়াই আপনি বরং উল্টা বিরক্তি করবেন। সেই কবে আলোচনা, কবে প্রোগ্রাম বলেন না কেন? অনেকদিন হয়ে গেল, 2 মাস 3 মাস জানতাম, 3 মাস পরে পরে প্রোগ্রাম, 3 মাস তো হয়ে গেল, প্রোগ্রাম কই, তাই না? আচ্ছা, আপনাদের মধ্যে জাস্ট এমনি জানার জন্য জিজ্ঞেস করি, আমাদের এখানে প্রতি 3 মাস পরে পরে প্রোগ্রাম হয়, মোটামুটি জানেন তো সবাই। প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আবার পরের প্রোগ্রামের জন্য অপেক্ষায় থাকেন, এরকম কেউ আছেন? আবার কবে সেন্টার প্রোগ্রাম হবে এই অপেক্ষায় থাকেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পাওয়া গেল বেশ কয়েকজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। যারা হাত তুলেন না তাদেরকে আল্লাহ কবুল করুন, তাদের ভিতরে আল্লাহ তাআলা এই আগ্রহটা তৈরি করে দেন। এটা আপনার ঈমানের পরিচয়। আপনি আখিরাতমুখী চিন্তা করেন, আখিরাতের লাভের জন্য দুনিয়া ছুটে বেড়ান, সেটা একটি নমুনা হচ্ছে এটা। এই যে সারা বছর আমরা নেটে ঘুরি আর যেখানেই থাকি না কেন, যেখানেই সময়গুলো পাস করি না কেন, কত হাবিজাবি কথাবার্তা শুনি, বেদাতি কথা, আলতু ফালতু কথা, অহেতুক কথা, অনর্থক, বেহুদা, অযথা কত সময় কাটায়। কিন্তু ইসলামী সেন্টারে এই সুন্দর পরিবেশ এসে একেবারে নির্ভেজাল খাঁটি কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ কথাগুলো শোনার সুযোগ আমি খুঁজে বেড়াই, অপেক্ষায় থাকি আবার কবে প্রোগ্রাম হবে। এরকম হতে পারাটা, এটা আপনার নিজের জন্যই লাভজনক, আর এরকম হতে না পারাটা আপনার জন্য খুব বেশি লাভজনক নয়। প্রিয় ভাইয়েরা, আপনারা যেহেতু হজ করে ফেলেছেন, অফিস থেকেই এই বিষয়টা আমাকে বলার জন্য, মানে আমি নিজেও তারা দিয়েছি, পরামর্শ দিয়েছি, বিষয়টা আলোচনা অফিস থেকেও অ্যাগ্রি করেছে, আলোচনা হওয়া দরকার। আমি পাশ করে হজ করে ফেললাম, আমি কি খালাস ইসলাম সেন্টারকে মা সালামা, নাকি মা সালাম আমি এত সহজে এত দূরত্ব দিতে চাই না, বরং যতদিন আল্লাহ তাআলা এই জমিনের বুকে আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা যতদিন রাখেন, ততদিনে আমি সেন্টারের সাথে আমার সম্পর্ক অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, প্রত্যেককে রব্বুল আলামিন ক্ষমা করে দিন, আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন। শয়তানের সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র এবং ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।